আজকে আমরা মার্জিন এবং প্যাডিং সম্পর্কে দেখব। আমরা পার্ট 1 এ বক্স মডেল সম্পর্কে দেখেছিলাম। তো লেকচার 6 এ পার্ট 2 তে আমরা মার্জিন এবং প্যাডিং সম্পর্কে দেখব। তো আমরা যদি একটা ফোল্ডার বানিয়ে নিই L6 এবং সেখানে যদি একটা L6.html দেন L6.css যদি লিখি এবং আমাদের HTML এর ভিতরে যদি একটা বয়লারপ্লেট নেই, ডকুমেন্টে এটা কেটে যদি আমি দিই মার্জিন অ্যান্ড প্যাডিং, এবার আমাদের লিংক করে দিতে হবে, লিংক css ডট স্ল্যাশ লিংক। এবার আমাদের দেখি আমাদের শীটে আসলে কি কি দেওয়া আছে। আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা কন্টেন্ট রিলেটেড যে কিছু প্রপার্টি বা সিএস প্রপার্টি লেখা, যেমন হাইট, উইডথ, প্যাডিং, বর্ডার। তো বর্ডার আমরা দেখছি, আমরা হাইট, উইডথ এগুলো আমরা দেখছি। আমাদের প্যাডিং সম্পর্কে এবং মার্জিন সম্পর্কে কিছু ধারণা নেওয়া লাগবে। মার্জিন প্যাডিং অলমোস্ট দেখছি, তো আমরা আজকে সবগুলোই দেখবো আবার। তো এখানে আমরা যদি একটু নিচে আসি তাহলে প্যাডিং আসে ফার্স্টে। এখানে যদি একটা সংক্ষেপে একটা প্যাডিং সম্পর্কে লেখা আছে, প্যাডিং ইজ দ্য স্পেস বিটুইন দ্য কন্টেন্ট এন্ড দ্য বর্ডার অফ অ্যান এলিমেন্ট, ইউ ক্যান কন্ট্রোল প্যাডিং অন অল সাইডস অর সেট ইট। আচ্ছা, তো আমি যদি এটাকে লাইভ সার্ভার দিই এবং এখানে যদি একটা h1 নেই, হ্যালো ওয়ার্ল্ড, এবং আমি যদি এখানে একটা ডিভ নেই, আমি যদি এখানে ডিভের ভিতরে h1 নিলাম এবং আমাদের এখন ডিভের ভিতরে যদি একটা কালার দিই, যেমন আমাদের একটা ডিভে যদি দিই, আচ্ছা এটাকে আমি ডিভ প্রাইভেটে আরেক করি, আমাদের ক্লাস আপাতত প্রয়োজন নেই। এখানে একটাই ডিভ, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিই, চোখের সামনে যা আসলো। এখন আমাদের ডিভ হচ্ছে আমাদের একটা ব্লক এলিমেন্ট। তো এটা কিন্তু আমাদের সম্পূর্ণ জায়গাটা নিয়ে নিছে ডিভ। এখন ডিভ তো ব্লক এলিমেন্ট, সেটা তো আমরাও বুঝলাম। এখন এটা হচ্ছে একটা বর্ডার দিই, ডিভের বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক। তাহলে কি হলো, আমাদের বর্ডারটা কিন্তু দেখতে পেয়েছি। আমরা আমাদের যে ডিভে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং আমরা এখানে একটা এই যে আমরা একটা বর্ডার দিলাম। এখন আমরা এই যে সাইডে আমি যদি একটু জুম করি তাহলে আমরা দেখতে পাবো যে আমি তো ডিভ লিখছি, এখানে শুধু একটা ডিভ একটা এলিমেন্ট ডিভ ট্যাগ ইউজ করছি এবং এখানে আমি সিএসএস ইউজ করছি, তার ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার দিছি। তাহলে এখানে যে স্পেসটা আসলে সেটা কোথায়? আর এটা কি, এটা নাম কি? এটা মার্জিন না প্যাডিং? এটা নাম হলো আমাদের মার্জিন। এটা আসলে কি হবে, আমাদের যে এইচটিএমএল পেজ, এই এইচটিএমএল পেজ আমাদের কি করে, ডিফল্ট ভাবে কিছু মার্জিন প্যাডিং দিয়ে দেয়, এবং যার কারণে আমরা যখন কোনো ওয়েবসাইট বানাই তখন আমাদের ইনিশিয়ালি মার্জিন 0 প্যাডিং 0 দিয়ে দিতে হয়। যেমন এখানে আমি যদি দিই, আমরা গত ক্লাসে যদি দেখি তাহলে সেখানে দেখা যাবে যে আমি দিয়েছিলাম মার্জিন 0 প্যাডিং 0। তো আমরা এখানে যা দেওয়া সেটা হচ্ছে আমাদের মার্জিন। তো এই মার্জিনটা আমরা মার্জিন 0 প্যাডিং 0 দিয়ে দিলে আমাদের যে ডিফল্ট ভাবে থাকে সেটা আমাদের চলে যায়। সো এখানে আমি কি করতে পারি, আমাদের ডিপটা আছে, এখন ডিপের কত জায়গা আছে সেটাও আমরা দেখতেছি। আমাদের এটা হচ্ছে যে মার্জিন, সেটা আমরা বুঝতে পারতেছি। এখন আমি চাচ্ছি যে আমাদের যেমন এখানে একটা ইনপুট ফিল্ড নেই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে যে আমি একটা ইনপুট ফিল্ড নেই, ইনপুট ডেট ইনপুট ইমেল যদি দেই, ইনপুট ফিল্ড নেই। এবার এখানে ইনপুট টাইপে ইনপুট ব্যাকগ্রাউন্ড কালার এটা দিই, আর এটাকে আমি জাস্টিফাই কন্টেন্ট বা আমি যদি দেই মার্জিন, এখানে আমি মার্জিন প্রপার্টি ইউজ করতে হবে অটো, আর উইথ যদি দেই 10%। আচ্ছা আমি সবগুলো একসাথে সেন্টার নিয়ে আসি, যেমন ডিভে যদি আমি দেই এখন যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, ইনপুট ফিল্ডে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি আমাদের বোঝার জন্য। এখন আমি চাচ্ছি যে আমাদের ইনপুট ফিল্ডটা, এই যে আমি যখন ক্লিক করি আমাদের এখানে যে আমি যে টেক্সট লিখবো এটা কিন্তু একবার সঙ্গে লেগে গেছে। এটা কিন্তু আমাদের বর্ডার, যেটা আমরা দেখতেছি কিন্তু বর্ডার। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা
আউটলাইন নামে একটা প্রপার্টি আছে, আউটলাইন, যেটা আমরা নান করে দিই চাইলে, যাতে আমাদের ক্লিক করলে কিছু না দেখায়। তো এটা আমার কিন্তু বর্ডার, তো এই বর্ডার ব্ল্যাক, তো আমি যদি এখানে বর্ডার দিই, বর্ডার 2 পিক্সেল সলিড রেড, তো আমাদের বর্ডারটা কিন্তু দেখা দিতেছে। তো এখন আমি চাচ্ছি যে আমার ইনপুট ফিল্ড এটা জুম করা, তো এখানে ইনপুট ফিল্ড আমি যখন লিখতেছি তখন আমি চাচ্ছি একটু ভিতরে থাকুক লেখাটা, মানে এখান থেকে স্পেস, উপর দিকে স্পেস, নিচ দিকে স্পেস থাকুক, যাতে আমি যখন লেখা লিখবো তখন যেন ডান পাশে আবার একটু স্পেস থাকুক, সঙ্গে একবার বর্ডারের সাথে লেগে না যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্যাডিং দিতে হবে। প্যাডিংটা কেন, কারণ এটা বর্ডারের ভিতরে আমি জায়গা নিতে চাইতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের প্যাডিং লিখতে হবে। এখানে সেমিকোলন, আর প্যাডিং নামে একটা প্রপার্টি, প্যাডিং, প্যাডিং দিলে হবে কি আমাদের টপ রাইট বটম লেফট সব জায়গা থেকে হয়ে যাবে। শুধু প্যাডিং লিখে আমরা যদি দেই প্যাডিং 5 পিক্সেল, তাহলে আমাদের চারদিক দিয়ে প্যাডিং হয়ে যাবে, যেমন এটা কিন্তু এখন আর ইতে নেই। আমি যদি এখান দিয়ে দিই 10 পিক্সেল, তাহলে তো ভিতর দিয়ে জায়গা নিছে, এটা হচ্ছে আমাদের প্যাডিং। এখানে আমি 5 পিক্সেল দিতে পারি। এখন আমি চাচ্ছি না আমার প্যাডিং সব দিকে লাগবে না, যে কোনো একদিকে লাগবে, হয় ডানে বামে, যে কোনো লাগবে। তাহলে প্যাডিং, আমি প্যাডিং লেফট দিতে পারি, যেমন আমার প্যাডিং লেফটে দরকার, যেহেতু আমি চাচ্ছি এদিকে একটু জায়গা হোক স্টার্টিং এ। তো প্যাডিং লেফট 5 পিক্সেল যদি দেই, তাহলে আমার শুধুমাত্র পাশ দিয়ে, বাম পাশ দিয়ে, যদি লেফট লিখছি বাম সাইড দিয়ে আমাদের প্যাডিংটা হবে, টপ রাইট বটম সব ফাঁকা। আবার প্যাডিং যদি রাইট দিই, তাহলে সেম জিনিস, প্যাডিং রাইট যদি আমি 10 পিক্সেল, আর এখানে গিয়ে যদি আমি দিই, তাহলে এখানে যে জায়গা, এখানে কিন্তু তাতে বেশি জায়গা, কারণ 5 পিক্সেল 10 পিক্সেল। তেমন এখানে টপ আছে, বটম আছে, টপ বটম, এ হচ্ছে আমাদের প্যাডিং। আর মার্জিন, এখন আমি চাচ্ছি যে আমাদের আমাদের এটা যে জুম আউট করি, তাহলে আমাদের এখানে মার্জিনটা আমি চাচ্ছি যে আমাদের বাম পাশ দিয়ে একবার লেগে গেছে আমাদের ইনপুট ফিল্ডটা আমাদের বর্ডারের সাথে। তো আমি চাচ্ছি বর্ডার থেকে কিছু একটা স্পেস নেই, বা নিচ থেকে একটু স্পেস নেই। তো আমি নিচ থেকে জায়গা চাচ্ছি এবং বাম পাশে জায়গা চাচ্ছি, লাগলে চারদিক দিয়ে নিতে পারি, সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমাদের ইউজ করি মার্জিন। তো আমরা মার্জিন ইউজ করি, যেমন এখন যদি আমি দেই মার্জিন, আর এখানে যদি স্টেপ দিয়ে রাখি প্যাডিং, মার্জিন প্যাডিং, মার্জিন। এখন আমি কি করবো, মার্জিনও সেম জিনিস, জাস্ট মার্জিন লিখবো। মার্জিন লিখলে আমি যত পিক্সেল চাই সেটা দিব। আমাদের এই পাশ দিয়ে ফাঁক হয়েছে, নিচেও ফাঁক হয়েছে, ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে, কিন্তু আমরা সেটা বুঝতে পারতেছি না, কারণ মার্জিন লিখলে আমাদের চারো সাইড দিয়ে আমাদের মার্জিনের যে জায়গাটুকু নিয়ে নেয়, যত ইউনিট আমি দিব। তো আমি চাচ্ছি না আমি একদিকে, আমি চারদিকে না, আমি যে কোনো এক সাইডে বা যে কোনো দুই সাইডে দিব। তো সেই ক্ষেত্রে আমি দিব মার্জিন, মার্জিন বটম দিক, আমি বটম দিকে চাচ্ছি, মার্জিন বটম 10 পিক্সেল। এই যে নিচে কিন্তু জায়গা নিয়ে নিল, আমরা যদি দেখি যে নিচে কিন্তু জায়গা নিছে, তো এই যে নিচে এখান থেকে জায়গা নিছে এই জায়গাটুকু। আর আমাদের প্যারিংটা হচ্ছে আমাদের, আমি যদি এখানে কালারটা চেঞ্জ করি, প্যারিংটা হচ্ছে আমাদের এই জায়গাটুকু, যে এগুলো হচ্ছে প্যারিং। আর আমাদের রেড কালার, এটা হচ্ছে মার্জিন, বর্ডারের বাইরে আর ভিতরে ডিফারেন্স এতটুকু। এখন মার্জিন সেম ভাবে মার্জিন প্যাডিং ওইভাবে দিতে পারতাম, যেটা আমি যদি রাখি আপনাদের পরবর্তী বুঝতে সুবিধা হবে। প্যাডিং 10 পিক্সেল, পিক্সেল না তো পিক্সেল। আর আমাদের মার্জিন, এবার মার্জিন বটম, আর যদি মার্জিন লেফট দিই, কারণ আমি চাচ্ছি আমাদের ইনপুট ফিল্ডটা বাম পাশ দিয়ে হোক, তো সেক্ষেত্রে আমি মার্জিন লেফট দিতে পারি। মার্জিন লেফট দিলে আমাদের হবে কি, আমাদের বাম পাশ দিয়ে জায়গা নেবে। যদি 10 পিক্সেল না দেবে, 20 পিক্সেল দিই, বাম পাশে জায়গা নিচ্ছে। তেমনই মার্জিন রাইট আছে, মার্জিন বটম, মার্জিন লেফট, রাইট, টপ, মার্জিন টপ, লেফট, লেফট জায়গায় ডাবল। এবার এটা হলো আমাদের মার্জিন। এখন এটা কিন্তু একভাবে কাজ করতে পারতাম আমরা, যেমন আমি চাচ্ছি যে আমাদের এক্স অক্ষ বরাবর অথবা উপরে এক্স অক্ষ বরাবর, মানে বামে এবং ডানে আমাদের এমন একটা একটা ভ্যালু থাকবে, যেটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, অথবা ডানে বামে থাকবে সেম ভ্যালু, এবং উপরে নিচে অথবা ওয়াই অক্ষ বরাবর আমাদের সেম ভ্যালু থাকবে, মার্জিন বা প্যাডিং যেটা হোক। সেই ক্ষেত্রে আমরা একটা লাইনে লিখতে পারি, মার্জিন প্যাডিং না লিখে প্যাডিং লিখবো। এখানে দুটা আর্গুমেন্ট বা দুটা ভ্যালু আমরা পাস করতে পারি। তো প্রথম যে ভ্যালুটা ধরি 10 পিক্সেল, দ্বিতীয় ভ্যালু দিয়ে 15 পিক্সেল। তো এখানে আমাদের হইলো কি,
প্যাডিং প্যাডিং দেওয়াতে হয়তো বোঝা যাইতেছে না। আমি আগে মার্জিনটা দেখি। তো এখানে যদি আমি মার্জিন দেই, তাহলে এখানে আমাদের যে বাম পাশ দিয়ে নিচে এক ধরনের, বাম পাশে নিচে কত এক্স অক্ষ বরাবর, অর্থাৎ আমাদের ফার্স্টে উপরে নিচে এবং ডানে বামে যায়। আমরা এই কাজটাই করলাম, ফার্স্টে না ওয়াই অক্ষ বরাবর যেটা, আর এর পরেরটা না এক্স অক্ষ বরাবর। এখন যদি এটা আমি 25 করে দিই, তাহলে দেখা যাবে বামে এবং ডানে আমাদের বেড়ে গেছে, আর উপর নিচে আমাদের 10 আছে। আর যদি এটাকে আবার 20 করে দিই, তাহলে উপর নিচে বাড়বে। এটা হচ্ছে আমাদের শর্টকাট। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের লেফট রাইট বটম চারদিকে 4 ধরনের দরকার হয়, তখন আমরা কি করতে পারি, তখন আমরা 4টা ভ্যালু পাস করতে পারি। সেটা কি হবে, আমাদের প্রথমটা হবে টপের জন্য 10 পিক্সেল, এর পরেরটা হবে আমাদের রাইটের জন্য, মার্জিন টপের জন্য 10 পিক্সেল, মার্জিন রাইটের জন্য দিলাম 15 পিক্সেল, মার্জিন বটমের জন্য দিলাম 20 পিক্সেল, আর মার্জিন লেফটের জন্য দিলাম আমি 30 পিক্সেল। এই যে, তাহলে চারদিকে 4 ধরনের মার্জিন। ফার্স্টে এটা ক্লকওয়াইজ ঘুরে, ক্লকওয়াইজ আমাদের প্রথম উপরে। আর যদি এখানে চালু করি, যে আমাদের প্রথমে ঘুরবে উপরের দিকে, এটা ক্লকওয়াইজ কাজ করে। এখন আমি যদি এক্স অক্ষ বরাবর আঁকি, তাহলে ফার্স্টে আমাদের যেটা নিবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট, এর পরেরটা আমাদের রাইট সাইড, এটা হচ্ছে সেকেন্ড, এর পরেরটা আমাদের নিচে অর্থাৎ বটম হচ্ছে, আর বটম মার্জিন বটম সেটা হচ্ছে 3, এরপরে আমাদের যে মার্জিন লেফট সেটা নিবে আমাদের চৌথ নাম্বার, যে 4। ফার্স্টে আমাদের টপ, এরপরে আমাদের রাইট, এরপরে আমাদের বটম, এরপরে আমাদের লেফট। এটা হচ্ছে আমাদের মার্জিন কনসেপ্ট। সেম জিনিস আমাদের অ্যাপ্লাই হয় আমাদের প্যারিং এর ক্ষেত্রে। তো আমি যদি এখানে প্যারিং দেই, সেম জিনিস এখানে অ্যাপ্লাই হয়। তো এই সেম জিনিস এখানে 5 10 10 দিচ্ছি, এখানে তো আমি 5 দিতে পারি, মার্জিন না, তো এখানে প্যারিং দিতে হবে। প্যারিং এখানে দেবো আমি 5 পিক্সেল, এরপর আমি দিব, এরপরে যা আছে তা থাকুক, সমস্যা নেই। এটা হলো আমাদের মার্জিন এবং প্যাডিং এর কনসেপ্ট। আর আমি যদি এবার শীটে একটু আসি, তাহলে শীটে আসলে দেখতে পারবো যে আর কি আছে বাকি। এখানে সবকিছু কভার করা হয়েছে, মার্জিন টপ বটম লেফট রাইট। তো এটা গেল আমাদের মার্জিন এবং প্যাডিং।